আমি একজন অঞ্চল সম্পাদক, উনি ছিল অঞ্চল সভাপতি। তা আমি যখন জোর করে কারোর জমিটা দখল করে কাকে দেবো? আমি নিয়েছি কি? আমরা নিয়েছি, আমরা আমাদের আইনের মতো আইন নিজের হাতে তুলে নেবেন, মারারও দরকার নেই। বাইরে মারমুখী জনতার ভিড়, প্রবল চিৎকার চেঁচামেচি, ক্ষুব্ধ গ্রামবাসীদের সামলাতে হিমশিম খাচ্ছেন পুলিশ আধিকারিকরাও। এই পরিস্থিতিতে গণপিটুনির ভয়ে কেঁদেই ফেললেন সন্দেশখালীর বেরমজুরের তৃণমূল নেতা অজিত মাইতি। প্রাণ বাঁচাতে অন্যের বাড়ি ঢুকে নিজেকে ঘরবন্দি করে রেখেছেন অজিত। ঘণ্টা দুয়েক বন্দি অবস্থায় কেটে গিয়েছে, কিন্তু বাইরে বিক্ষোভের আঁচ একটুও কমেনি। কলাপসিবল গেটের ফাঁক দিয়ে দেখা গেল ঘরে বসে রীতিমতো কাঁপছে অজিত। বারবার চেষ্টা করে যাচ্ছেন কাউকে ফোন করার, কিন্তু তা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। অজিতের বিরুদ্ধে যখন ক্ষোভের আগুনে জ্বলছে বেরমজুর, তখন সন্দেশখালীর অন্য একটি জায়গা থেকে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক জানিয়ে দিলেন দল তার পাশে নেই, তার পদও কেড়ে নেওয়া হয়েছে। মন্ত্রীর কথায় অন্যায় করলে তো রাগের বহিঃপ্রকাশ হবেই। রবিবার সকালে বেরমজুরের একটি হরিনাম সংকীর্তনের আসরে গিয়েছে পার্থ এবং রাজ্যের আরেক মন্ত্রী সুজিত বসু। বেলা গড়াতেই সেই এলাকায় গ্রামবাসীদের তাড়া খান অজিত। প্রাণ বাঁচাতে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়েন, ঢুকেই দরজায় তালা লাগিয়ে দেন। এদিকে ওই বাড়ির লোক তখন বাইরে স্নান করছিলেন। স্নান সেরে ঘরে ঢুকতেই তিনি দেখেন দরজায় তালা। ওই ব্যক্তির দাবি নিমন্ত্রণ আছে বলে সকাল সকাল স্নান সেরে পোশাক পরতে ঘরে ঢুকেই দেখেন দরজায় তালা, আর ভেতর থেকে তৃণমূল নেতার আরতি, দাদা দরজা খুলবেন না, ওরা আমাকে মেরে ফেলবে। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের অনেকের জমি দখল করেছে অজিত। শাহজাহান শেখের এই অনুগামী একসময় বিভিন্ন লোককে চমকে ধমকে বেরিয়েছেন, তাদের উপরে অত্যাচার করেছেন, তাই এই বিক্ষোভ। গ্রামবাসীদের তাড়া খেয়ে অজিতের নিজেকে ঘরবন্দি করে ফেলার ঘটনা নিয়ে পার্থ ভৌমিক বলেন, যাদের দলের নেতা বলা হচ্ছে তারা অত্যাচার করেছে বলেই তো মানুষ বিক্ষোভ করছে। যারা অত্যাচার করেছে তাদের পাশে দল নেই। মন্ত্রীর স্পষ্ট বক্তব্য, অন্যায় করলে প্রশাসন তো ব্যবস্থা নেবেই, দলও নিজের মতো করে পদক্ষেপ করবে। তার কথায়, যাদের নামে অভিযোগ এসেছে আমাদের কাছে, পুলিশ অ্যারেস্ট করেছে, আমরা দল থেকে সরিয়ে দিয়েছি। অজিত মাইতির বিরুদ্ধে অভিযোগ এসেছে, আমরা তাই সরিয়ে দিয়েছি। ওখানে হলদার দা এবং শক্তি দা দুজনকে জয়েন্ট কনভেনর করা হয়েছে। অন্যায় করলে তো রাগের বহিঃপ্রকাশ হবেই। মন্ত্রী পার্থ ভৌমিকের বার্তা, কোনো অভিযোগ থাকলে প্রশাসনকে জানান, হাতে কেউ আইন তুলে নেবেন না। এখন ক্যামেরার সামনে কি বললেন ঘরবন্দি অজিত মাইতি। সিরাজউদ্দিনের বিরুদ্ধে এত অভিযোগ, আপনার বিরুদ্ধে এত অভিযোগ। সিরাজ ডাক্তারের বিরুদ্ধে বারবার তো বলছে যে জমি নিয়েছে, অমুক নিয়েছে, তমুক নিয়েছে, তমুক নিয়েছে। ওরা বলছে যে কার জমি কে বা নিয়েছে, কার থেকে নিয়েছে, যার নিয়েছে সেই বলতে পারবে। না, আমার চোখের সামনে কোনো জোর করে কোনো জমি দখল টখল হয়নি, আমি বলতে পারছি না। আপনার নাম অজিত মাইতি, আপনার বিরুদ্ধে গ্রামের বাসিন্দারা অভিযোগ করছেন আপনি নাকি সিরাজউদ্দিনের জন্য জমি দখল করতেন। আমি একজন অঞ্চল সম্পাদক, উনি ছিল অঞ্চল সভাপতি। তা আমি যখন জোর করে কারোর জমিটা দখল করে কাকে দেবো? আমি নিয়েছি কি? যদি আমি নিয়ে থাকি, আমি এখনো বলছি দায়িত্ব সহিত, তাহলে সেই জমিটা ওরা দখল করুক, আর নচেত আমার নামে কমপ্লেন দিয়ে অভিযোগ করুক, জমি আমি রিটার্ন দেব। আপনার প্রতি নির্দেশ কি ছিল? সিরাজউদ্দিনের নির্দেশ কি ছিল? না না না, আমার প্রতি কোনো নির্দেশ ছিল না যে অমুকের জমি পাইয়ে দিতে হবে, অমুকের কিছু করিয়ে দিতে হবে, এরকম কোনো নির্দেশ ছিল না। আমি সিরাজের কাজ করবো না, আমি পার্টির দায়িত্বে ছিলাম, পার্টির কাজ করছি। জমি নেওয়ার কথা বলেছিল আপনাকে? না না না, আমার কোনো জমি নেওয়ার কথা বলেনি। কার জমি নেবো? কার জমিটা নিয়েছি আমি? ওদের কোনো জমি যদি নিয়ে থাকি, আমি বারবারই বলছি, আমি এই দলের সঙ্গে যুক্ত 3 বছর। আমার প্রশ্নটা একটু শুনবেন অজিত বাবু, আপনি দীর্ঘদিন ধরে এখানে আছেন, এখানে বসবাস করেন তো? আপনি এখানে বসবাস করেন তো দীর্ঘদিন ধরে? দেখুন, আমি মানসিক দিক থেকে কিন্তু খুব একটা, আমি বলছি আপনি এতদিন ধরে বুঝতে পারছেন না, কিন্তু সেই ক্ষোভের কথা মন্ত্রী এসে বুঝতে পারছে। প্রশাসন অবধি এটা স্বীকার করছে যে এখানে হয়েছে, জমি জায়গা গেছে। আমিও তো বারবার বলছি, প্রশাসন যেমন জেনেছে ইদানিং, আমিও জেনেছি ইদানিং, কিন্তু আমি কাউকে পাইয়ে দেইনি,
কারোর কাছ থেকে জোর করিনি। আপনি বিজেপি করতেন কোন সালে? 2019 সাল পর্যন্ত আপনাকে এই শাসক দলে নিয়ে আসা হলো কি মারধর করে? মারধর করে। কে কে? যেমন বলছি শ্যাম সরকার, কে? শ্যাম, আর তাপসাড়ি, এই হলধরাড়ি, তারপর আমাদের কামাল উদ্দিন লস্কর বলে একজন ছিল, ও মাথাকে, হ্যাঁ মাথাকে মাথা ছিল তাপসাড়ি, তখনকার এখন মেম্বার। এখন ওরা তৃণমূল করে? এখন তৃণমূল আর করছে কিনা আমি জানি না, তবে এখন আপাতত বিজেপির সঙ্গে যুক্ত। তার মানে আপনি বলছেন যে আপনাকে মারধর করে তৃণমূলে আনা হয়েছে? হ্যাঁ, আনা হয়েছিল। এগুলো আপনি মন্ত্রীদেরকে জানিয়েছেন? তখন কোথায় জানাবো? 19 সালে কোথায় জানাবো? 19 সালে লোকসভার ভোটে যেটা ভাঙি বেড়াতে একটা ভোট পরবর্তী একটা হিংসা হয়। এখন জানিয়েছেন? এখন না, এখন কিভাবে জানাবো? এই এখন যখন এই দলে আছি, এখন যেটা ঘটনা ঘটছে সেই টাইম জানাচ্ছি। আপনি তৃণমূলে আছেন কিন্তু মনটা ছিল বিজেপিতে? না, তৃণমূলেই আছি। তাহলে এখন এইটা বলছেন কেন যে আপনাকে তাহলে আপনাকে মারধর করে বিজেপি থেকে তৃণমূলে আনা হয়েছে বলছেন? বারবার বলছি 2019 সালে নিয়ে এসেছিল। আচ্ছা, 2019 সালে তো শেখ শাহজাহান ছিল এখানে, সিরাজউদ্দিন ছিল এখানে। সেটাই বলছি তো, 2019 সালে যখন লোকসভার ভোট হয়, হ্যাঁ, তখন তো শেখ শাহজাহান সিরাজউদ্দিনরা ছিল দায়িত্বে। ছিল। ওনার ওই শাহজাহান তাদের নির্দেশে কি মারধর করে নিয়ে আসা হয়েছিল? আপনাকে আবার স্পেসিফিক কোশ্চেন, আপনাকে 2019 সালে এখানে তো শেখ শাহজাহান সিরাজউদ্দিনরা ছিল ছিল তো? হ্যাঁ। তৃণমূল কংগ্রেসে ছিল? হ্যাঁ। তাহলে আপনাকে মারধর করে কারা নিয়ে এলো? এই তৃণমূলের লোকেরই। সেটাই তো বলছি, আপনি শুনতে পাচ্ছেন না? তখন নেতৃত্ব ছিল সিরাজউদ্দিন শেখ। তখন সিরাজউদ্দিন শেখ নেতৃত্ব হ্যাঁ, ছিল? সিরাজউদ্দিন কে আপনি জানেন? সিরাজউদ্দিন শেখ হচ্ছে শেখ সাহেবের মেজো ভাই। মানে ওনার নির্দেশে আপনাকে তৃণমূলে নিয়ে এলো? শাহজাহান শেখ। হ্যালো, ওনার নির্দেশে আপনাকে তৃণমূলে নিয়ে এলো? হ্যালো, বলুন। সিরাজউদ্দিনের জানতো আপনাকে তৃণমূলে আনার পিছনে যেরকম ভাবে নিয়ে আসা হয়েছে তৃণমূল? হ্যাঁ, উনি জানতো। সিরাজউদ্দিন জানতো? হ্যাঁ। তার মানে আপনি অত্যাচার শিকার সিরাজউদ্দিনের থেকে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আপনি সিরাজউদ্দিন শাহজাহানদের বিরুদ্ধে অত্যাচারের শিকার? তখন অঞ্চল সভাপতি, ওনার নেতৃত্বে এরা আমাকে দলে মেরে নিয়ে এসেছিল এই বটতলাতে ফেলে মেরেছে। জমি দখল হয়েছে না হয়নি? কারুর টাকা যদি হয়েছে, এই ইদানিং শুনছি হয়েছে। জমি দখল হয়েছে? হ্যাঁ, সেটা ডাক্তারের বিরুদ্ধে হচ্ছে। সেটা ডাক্তারের বিরুদ্ধেই বারবার বলছি। এখন উল্টো শুনছি আমার বিরুদ্ধে। তা আমি বলছি যে আমি কিছু নেইনি, কারোর জমি নেইনি। যদি নিয়ে থাকি প্রশাসন দেখুক, যেই মালিক এসে বলবে এই সম্পত্তিটা আমার, আমি দিয়ে দেবো। আমরা জনগণ ধরে দিয়েছি, তোমরা ধরতো না। তোমরা সাধারণকেও লুকিয়ে রাখতে এইভাবে, সাধারণ সিরাজকেও লুকিয়ে রাখতে এইভাবে। আমরা আজকে জনগণ তোমরা ধরে দিচ্ছি, তাও ধরছো না তোমরা। ধরছো না, দেখা যাচ্ছে। আমরা নিয়েছি, আমরা আমাদের আইনের মতো আইন নিজের হাতে তুলে নেবেন না, মারারও দরকার নেই। সোজা নয়, ঠিক আছে, আইনটাতে সোজা নয়। আপনারা আইন নিজের হাতে নেবেন না, আইন নিজের হাতে নেবেন না। আমার একটাই কথা, দুটো তিনটা আমি জানি না, আইন নিজের হাতে নেবেন না।